السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হে রসুল হে রসুল হে রসুল, এই পৃথিবীটা আঁধারে ডুবেছিল, তুমি আঁধারের ওই বুকে জ্বালালে আলো। হাজারো দরুদ পড়ি তোমার নামে, তোমাকে হৃদয় দিয়ে বেসেছি ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার তুলনা তুমি যে শুধুই, তোমার সাথে নেই কোনো তুলনা। খোদা তোমাকে দিয়েছে যে শান, খোদা ছাড়া তা কেউ জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সুন্নাত মতে যদি চালাই জীবন, বিনিময়ে পাব মোরা সুস্থ জীবন। জীবনকে যদি গড়ি এই সুন্নাতে, নবীজির সুপারিশ পাব জান্নাতে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। صلوا عليه وآله صلاة يا رسول الله عليكم سلام يا। कहा किसने हलीमा उनको पाला, खिलाते और पिलाते रब्बी आला। صلاة يا سلام يا حبيب الله عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من أحيا سنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. أما بعد، প্রখ্যাত আশিক রসুল, বানিয়ে সিরত, মুজদ্দিদে মিল্লত, সরতাজুল উলামা, সরতাজুল আউলিয়া, ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র, চুনতির দুলাল কৃতি সন্তান হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাথওয়া কর্তৃক প্রবর্তিত ঐতিহাসিক 19 দিন ব্যাপী মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি মহোদয়, উস্তাজি ও উস্তাজুল আসাতিজা, উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, কলাউজান শাহ রশিদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মহোদয় আলহাজ মাওলানা আবু বকর সাহেব রাফাআহুল্লাহু কদরাহু ওয়া মাজাদাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সকলে বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, আমার শ্রদ্ধেয় উস্তাজি ও উস্তাজুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন, আল মুদিরুল আল্লাম, আল মাদ্রাসাতুল হাকিমিয়াতুল আলিয়া বিসুনাতি আলহাজ মাওলানা ফারুক হুসাইন সাহেব দামাল্লাহু মাজাদাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত রয়েছেন হযরত শাহ সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একান্ত ভক্ত আলহাজ জনাব মাওলানা আবু তাহের সাহেব হাফিজাহুল্লাহু তাআলা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরে কামিল শেখে তরিকত হযরতুল আল্লাম জনাব হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া ওয়া দীগার উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, বিরাদরানে ইসলাম, বিরাদরানে মিল্লত, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি। এমন কোনো ভাষা নাই যে ভাষা দিয়ে আমরা মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহর শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা যাবে? লক্ষ করে দরুদ ও সালাতু সালাম যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে এত বড় একটি শানদার মাহফিলে আসার বসার, আল্লাহর দিনের কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আওয়াজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের শিখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, যিনি না আসলে এই পৃথিবী অসম্পূর্ণ থেকে যেত। বিশ্ব বিধাত্রীর শ্রেষ্ঠ সন্তান, নবী জগতের সম্রাট, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন। জাহেলি যুগে ঐতিহাসিকরা বলেছেন দ্য এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ। এই অজ্ঞতার যুগে তমসার বুকে চাঁদের মতো উদয় হলেন সৈয়দুল মুরসালিন, তাজদার মদিনা, জিগর গোশে আমেনা, রাহাতু কলব সিনা, সাহেবে উসওয়ে হাসানা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামী রেনেসার কবি ফররুক আহমদ তিনি বলছেন,
তুমি না আসলে মধুভাণ্ডার দরায় কখনো হতো না লুট। তুমি না আসলে নার্গিস কবু কুলত না তার পত্রপুট। বিচিত্র আলোয় মুখর মাসুক কুলত না তার রুদ্ধ দিল। দিনের প্রহরী দিত না সরায়ে আবচা আদার কালো নিকিল। তমসার বুকে অন্ধকার পৃথিবীকে আলোকিত করলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নার্গিস মানে হচ্ছে, আমাদের দেশে মেয়েদের নাম রাখে নার্গিস, এটা ফার্সি শব্দ। নার্গিস মানে হচ্ছে একটি বাগানের সবচেয়ে যে সুন্দর ফুলটা, এটাকে বলা হয় নার্গিস। সুবহানাল্লাহ। আজকে 12 রবিউল আউয়াল, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আগমন করেছেন। কি লুকাল আছে? কাজী নজরুল ইসলাম, তিনি অনেক বড় আশিক রাসূল। এর আগে যারা কবিতা লিখেছেন নবীর শানে, নবীর সম্মান নিয়ে যারা কবিতা লিখেছেন, নজরুল ইসলামের সামনে সবাই ফেল। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, রে সাগর দেখবি যদি। কাজী নজরুল ইসলাম নবীর প্রেমে পাগল হয়ে তিনি গাইতে শুরু করলেন, লিখতে শুরু করলেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। হাদিসের মধ্যে আছে আদাআত লাহু নূরুন কসুরুশ শাম। আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিবের যে তার শেকমের মধ্যে আল্লাহর হাবিব ছিলেন, গর্ভের মধ্যে ছিলেন, তখন দেখা গেল তার গর্ভ থেকে একটি নূর বের হয়েছে। এই নূরটা সিরিয়া পর্যন্ত আলোকিত করেছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিবের প্রশংসা দুনিয়ার যত কলম আছে সবগুলো দিয়ে যদি লেখা হয় কিয়ামত পর্যন্ত, আল্লাহর হাবিবের প্রশংসা শেষ করা যাবে না। বাদা আজ বুজুর্গতই কিসসায়ে মুখতাসার। সম্মানিত হাজিরিন, লক্ষ কোটি দরুদ সালাতু সালাম জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার ওসিলায় আমরা 19 দিন ব্যাপী এই মাহফিলে সিরত পেয়েছি। সম্মানিত হাজিরিন, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণের প্রয়োজনীয়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নত বিজ্ঞানসম্মত এবং সর্বযুগে কার্যকর, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ রসুলের সুন্নত হচ্ছে চিরকালের জন্য বিজ্ঞান। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ কি বলেন? কারণ হচ্ছে এই বিজ্ঞানের সুন্নতের মূল উৎস হচ্ছে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী যা কিছু বলেছেন কোনো কিছু নিজ থেকে বলেন নাই। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতে তা না গুফতে কিরদাগার। সম্মানিত হাজিরিন, এই সুন্নত কোন একটা কাগজ, যদি সাদা একটি কাগজ, সেখানে যদি আপনি কোনো কিছু না লিখেন, এই কাগজের কোনো দাম থাকবে? দাম থাকবে? ওই কাগজ যদি আপনি একটি কোরআনের আয়াত লিখেন, কোনো একটা লিখেন, তাহলে ওই কাগজটার কি হলো? একটা দাম হলো। ঠিক তেমনি ভাবে
আমাদের প্রত্যেক মুমিনের, প্রত্যেক মুসলমানের আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে, চলাফেরার মধ্যে, উঠা বসার মধ্যে, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আদর্শ, তরিকা, রীতিনীতি যদি না থাকে, তাহলে ওই কাগজের মতো আমাদের এই বডিরও কোনো দাম নেই। আমাদের এই বডি, আমাদের আচার আচরণ সবকিছুকে নবীর আদর্শ দিয়ে সাজাতে হবে। যদি আমরা সাজাতে পারি তাহলে দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কোন ঈমানদার ব্যক্তি যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা চায়, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চায়, সাকসেসফুল হতে চায়, সে যেন আমার নবীর পদাঙ্ক অনুসরণ করে। আমার নবীর এই জীবনের মধ্যে তাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহি বিহামদি। আমরা কোনো একটা কাজ, মন গড়া যদি কোনো একটা কাজ করি, সেটা সুন্নত হবে? সুন্নত হবে না। যদি নবীর তরিকা অনুযায়ী, নবীর দেখানো সুন্নাহ অনুযায়ী, নবীর দেখানো পথ অনুযায়ী আমরা যদি কোনো একটা কাজ করি, সেটা হয়ে যাবে সুন্নাত। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো একটা কাজ করি, এই কাজটা হয়ে যাবে সুন্নত। কি হবো? সুন্নত। সুন্নত এই কাজের হনো কি নাই? দাম নাই। দুনিয়া এবং আখিরাতে এই কাজের কোনো দাম নাই। সুতরাং আমাদের জীবনটা নবীর সুন্নাহর আলোকে সাজাতে হবে। যদি সুন্নাহর আলোকে সাজাতে পারি, কামিয়াব। সুন্নাত মতে যদি চালাই জীবন, বিনিময়ে পাবো মোরা সুস্থ জীবন। জীবনকে যদি গড়ি এই সুন্নাতে, নবীজির সুপারিশ পাবো জান্নাতে। ঠিক কিনা বলেন? নবীর সুপারিশ দুনিয়াতে আমাদের জন্য সফলতা, দুনিয়াতে সুস্থ জীবন, দুনিয়াতে স্বস্তি, শান্তি, স্বস্তি, সুখ, সমৃদ্ধি আমাদের জীবন ভরে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের নবীর সুন্নাত, এখানে একটা কথা বলা হয়েছে বিজ্ঞানসম্মত, কারণ বিজ্ঞানসম্মত না হয়ে উপায় নাই। কারণ আমাদের নবীর, তিনি এমন নবী, পূর্ববর্তী কোন নবীর কোন একটি কথা আপনি কোথায় পাবেন না? পাবেন না। মুসা আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, আদম আলাইহিস সালাম বলেছেন, এরকম কোনো কথা নাই। আমাদের নবী দুনিয়াতে আসার আগে থেকে আমার নবীর জীবনী, আমার নবীর পরিবার, আমার নবীর জীবন সম্পর্কে সবকিছু লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী কোথায় কি বলেছেন, আমার নবী কোথায় কি করেছেন, পরিবারে কি করেছেন, সমাজে কি করেছেন, সাহাবীদের সাথে কি করেছেন, রাষ্ট্রের মধ্যে কি করেছেন, সবকিছু কুরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। কালামে পাক কুরআন মুস্তাফা কি পাক সিরত है, कलामे पाक कुरआन मुस्तफ़ा की पाक सीरत है, ये सीरत बहर उम्मत बेशुबा अल्लाह की नियामत है, ये सीरत बहर उम्मत बेशुबा अल्लाह की नियामत है। সম্মানিত হাজিরিন, সুন্নত পারিভাষিক অর্থ কি, পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক সংজ্ঞা হচ্ছে ইসলাম ধর্মের যে সমস্ত পথগুলো আমরা অনুসরণ করি আল্লাহ রসুলকে, এগুলো হচ্ছে সুন্নত। এত লম্বা বলার সুযোগ নেই, কারণ সময় একদম দ্রুত গতিতে চলে যাচ্ছে, আর মাত্র 30 মিনিট সময় আছে। সম্মানিত হাজিরিন, সুন্নত পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমাকে ভালোবাসার দাবি করে, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি তারা অনুসরণ করে,
তাহলে তারা আমার রহমত তারা লাভ করবে। আমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দেব, তাদের দুনিয়া আখিরাতকে আমি তাদেরকে সমৃদ্ধি দান করব। সকলে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাহ পালন না করে কোনো মুক্তি নেই। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আখির জামানার কঠিন সময়ে, মুসিবতের সময়ে, দুর্যোগপূর্ণ মুহূর্তে যে আমার উম্মত আমার একটি সুন্নতকে জিন্দা করলো, আমার একটি সুন্নত মতো নিজের জীবন পরিচালনা করলো, তাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, গোড়া দৌড়াতে হবে না, জিহাদ করতে হবে না। জিহাদ না করেও সে 100 জন শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নাহ মতে আমাদের জীবন চালাতে রাজি আছি কি নাই? তাহলে আমরা চেষ্টা করব নবীর সুন্নাহ মতে আমাদের জীবনটা পরিচালনা করার জন্য। अगर खाहे के दर जन्नत रसीदी तरीक़ाए मोहम्मद कुन जिंदगी राह सुन्नत गिर बाकी तर्क कुन कामयाबी अंदरी दा बेसुहुन हुब्बे सुन्नत हर के दर दिलदार दो बानबी बेशक बे जन्नत मान दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही। শুধু রবিউল আউয়াল মাস আসলে লাফালে হবে না। রবিউল আউয়াল মাস আসলে রবির সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি করি, নবীর মহাব্বতে দৌড়াদৌড়ি করি, কিন্তু রবিউল আউয়াল মাস যদি চলে যায় আমরা নবীর সুন্নাহকে ভুলে যাই। ঠিক কিনা বলেন? রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল চলে গেলে তোমায় ভুলে যাই। তোমার নামে জিকির করি, তোমার নামে দুরূদ পড়ি, কিন্তু তোমার সমাজ গড়ার বিপ্লবী যে নাই। রবিউল আউয়াল চলে গেলে তোমায় বলে যায়। সম্মানিত হাজিরিন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যে নবীকে ভালোবাসো সেটা প্রমাণ করতে হবে নবীর আদর্শ তোমার ভিতরে আছে কিনা সেটা দিয়ে। আর না হলে তোমার দাবি হবে অপাঙ্ক্তিয় দাবি হবে, অযৌক্তিক দাবি হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাসিল ইলাহা ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা মাহালুন ফিল কিয়াসি বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। অর্থাৎ আশিক মাশুককে কি করবে? অনুসরণ করবে। মাশুককে যদি আশিক ভালো না বাসে, তার মাশুককে যে অনুসরণ করে এটার মাধ্যমে প্রমাণিত হবে সে যে তার আশিক হয়েছে। সুবহানাল্লাহ। লাইলার শরবত খাওয়ার জন্য সব মজনু লাইন ধরছে। লাইলা বলতেছে একটু পরীক্ষা করা যাক। লাইলা বলতেছে যে আমার জন্য যে 1 গ্লাস রক্ত দিতে পারবে সে আমার হাতের বানানো শরবত খেতে পারবে। দীর্ঘ একটা লাইন ধরছে লাইলার শরবত খাওয়ার জন্য। এই কথা যখন বলেছে লাইন একদম শেষ। লাইনে যারা ছিল আশিক সবাই চলে গেছে, মজনু একদিকে পড়ে আছে। মজনু বলতেছে যে দে, কতটুকু লাগবে দে, যা লাগে সব দিয়ে দেব, আমার লাইলির মোহাব্বতে পুরো শরীরের রক্ত আমি দিয়ে দেবো। আল্লাহু আকবার। তাইলে নবীর প্রেম এরকম হতে হবে। ওয়াইস করণী শুনেছে নবীর একটি দাঁত পড়ে গেছে। সুবহানাল্লাহ। নিজের 32টা দাঁত সব ফেলে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। একটি দাঁত আল্লাহর হাবিবের পড়েছে, কিন্তু আমি তো জানি না কোন দাঁত উপরের দাঁত পড়েছে নাকি নিজের দাঁত পড়েছে, নিচের দাঁত পড়েছে। এই জন্য সব দাঁত ফেলে দিয়েছে নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সুন্নত ব্যবহারিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে এই সুন্নাহগুলো যদি আমরা খুব সহজ বাস্তবধর্মী সুন্নত এইগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের নিজেদের লাভ হবে। দুনিয়াতে আমরা শান্তি পাবো, স্বস্তি পাবো, সমৃদ্ধি লাভ করতে পারবো। এগুলো আমি আগে একেবারে বলে ফেলতেছি, এরপরে ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু পারি। ঘুম থেকে উঠে 2 হাতের তালু দিয়ে এভাবে চোখ বর্ধন করা, এটা নবীদের সুন্নত। এটা করলে কি হবে? ক্লান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ঘুম থেকে উঠে মিসওয়াক করা। মিসওয়াক করলে ফায়দা কি? মিসওয়াক করলে ফায়দা হচ্ছে সায়েন্টিফিক
বিজ্ঞানীরা বলেন, স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, ডাক্তাররা বলেন, জিঞ্জিডাইটিস একটা রোগের নাম, ক্যারিস্টিট একটা রোগের নাম, পায়োরিয়া একটি রোগের নাম। এই রোগগুলো কি করে? দাঁতের মধ্যে ফুঁস জমায়। দাঁতের মধ্যে ফুঁস জমলে এই আস্তে 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 দাঁতের ক্ষয় সৃষ্টি হয়। দাঁতের মধ্যে যে পুঁজগুলো থাকে, এই পুঁজগুলো আস্তে আস্তে শরীরের ভিতরে প্রবেশ করে যায়। কোথায়? স্টোমাক, পাকস্থলী, পেটের মধ্যে যায়, বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে। সুতরাং যারা নিয়মিত মিসওয়াক করবে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার, ঘুম থেকে উঠে শোয়ার সময় যারা মিসওয়াক করবে তারা এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে ফেলা। কারণ মানুষ যখন ঘুমায় তার হাত কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নাই। ঘুম মানে মৃত্যুর সমান। তাইলে হাতের মধ্যে অবাঞ্ছিত অনেক কিছু থাকতে পারে। যদি ভালো করে 2 হাত ধুয়ে ফেলে কবজি পর্যন্ত, তাহলে কোনো ময়লা থাকে না। এটা নবীজির সুন্নত। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আমরা টয়লেটে যাই, তো টয়লেটে যাওয়ার সময় অনেকে খালি পায়ে যায়। টয়লেটে যাওয়ার সময় পায়ে স্যান্ডেল দিয়ে যেতে হবে, মাথা আবৃত করে যেতে হবে। পায়ে কেন স্যান্ডেল দিতে হবে? পায়ের মধ্যে, পায়খানাতে সবসময় জীবাণু থাকে। পায়ের মধ্যে এই জীবাণুগুলো পুরো শরীরে ছড়িয়ে যাবে, বিভিন্ন রোগ সৃষ্টি করবে। অনুরূপভাবে মাথাও ঠিক সেম। মাথার চুলের মধ্যে যেহেতু সংবেদনশীল, একদম নরম জায়গা, তাহলে মাথার চুলের মধ্যে যে কোনো মুহূর্তে জীবাণু আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাথায় টুপি দিয়ে বাথরুমের মধ্যে যাও। এই সুন্নতটা আমরা কেউ পালন করি? অধিকাংশ মানুষ টুপি ছাড়া বাথরুমে যায়, ঠিক কিনা বলেন? আমি নিজের কথা বলি, অনেক সময় আমি নিজেও টুপি ছাড়া বাথরুমে যাই। নিজের অনুশোচনা করতে আসি, আমি আত্মসমালোচনা করছি। এখন আমি চেষ্টা করব বাথরুমে যাওয়ার সময় মাথায় টুপি দিয়ে যাওয়ার জন্য, পায়ে স্যান্ডেল দিয়ে দেওয়ার জন্য। এটা কার সুন্নত? নবীজির সুন্নত। এটা যদি পালন করি দুনিয়াতে রোগ ব্যাধি থেকে কি পাবো? মুক্তি পাবো। এই সুন্নাহ পালন করার জন্য সওয়াব আছে না নাই? সওয়াব আছে না নাই? এরপরে পেশাব পায়খানার মধ্যে গিয়ে পেশাব পায়খানার ছিটা থেকে নিজেকে সতর্ক করে রাখা, বাঁচিয়ে রাখা। ইস্তানজাহু আনিল বাউল, পেশাব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। পায়খানা থেকে আসার পর যে লুঙ্গিটা ব্যবহার করবেন, যে কাপড়টা ব্যবহার করবেন, ওটা খুলে রেখে আরেকটি লুঙ্গি পরে নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। পেশাবখানায় যে লুঙ্গি দিয়ে গেছেন ওই লুঙ্গিটা ব্যবহার না করাটাই আফজল। এটা হচ্ছে নবীজির সুন্নত। এরপরে সম্মানিত হাজিরিন, শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা নবীজির সুন্নত। 40 দিনের ভিতরে এগুলো থাকলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সবগুলো রোগ ব্যাধি সৃষ্টি করে, তো এগুলো 40 দিনের মধ্যে কি করে ফেলতে হবে। এরপরে চুল ভালো করে ধোয়া, পরিষ্কার করা, দাড়ি পরিষ্কার করা, দাড়ি রাখা সুন্নত। এরপরে মাথায় তেল দেওয়া নবীজির সুন্নত, নখ কাটা নবীজির সুন্নত, মাথা আবৃত করে খাবার খাওয়া নবীজির সুন্নত। আমরা কেউ এখন মাথায় টুপি দিয়ে খাবার খাই না। চুল যদি খোলা থাকে তাহলে অনেকে বলে, মুরব্বীরা বলতো, ইয়া মাথার টুপি কেন দোষ, মাথা ভরে সকালে ফেহানা করে দিব, এরকম বলতো আগে। তার মানে কি, মাথা যদি খোলা রাখে তাহলে বিভিন্ন ধরনের রোগ এই চুল থেকে আস্তে 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 আমি যে খাবারগুলো গ্রহণ করতেছি ওই খাবারের মধ্যে যাবে। সুতরাং মাথা আবৃত করে যদি আমি খাবার খাই তাহলে আমি এই রোগ থেকে বাঁচতে পারবো। এরপরে মদ না খাওয়া, শুকরের গোশত না খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ না খাওয়ার জন্য বলেছেন, শরাব পিনে ওয়ালা শখস মরনে কে বাদ দোজখ মে যায়েঙ্গে। এটা একটা কথা আছে। তো এই জন্য শরাব থেকে বাঁচতে হবে, এই শুকরের গোশত থেকে বাঁচতে হবে। মুমিন ব্যক্তি উজু সহকারে রাত্রে ঘুমাবে। উজু সহকারে যদি কোনো মানুষ ঘুমায় তাহলে তার হাত পরিষ্কার থাকবে, নাক পরিষ্কার থাকবে, কানের ভিতর পরিষ্কার থাকবে, সব জায়গা পরিষ্কার থাকবে। এবং পানি থাকার কারণে হাতের মধ্যে পানি লাগবে, কানের মধ্যে পানি লাগবে, মাথার মধ্যে পানি লাগবে, পায়ের মধ্যে পানি লাগবে। এই ঠান্ডাটা যেটা ঠান্ডা অনুভব হবে, এটার জন্য আমাদের স্নায়ুতন্ত্র যেটা আছে সেটা স্থির থাকবে, শান্ত থাকবে, রাত্রে ঘুম ভালো হবে, পবিত্র অবস্থায় ঘুমাবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ হচ্ছে সুন্নাহ। আরো অনেক সুন্নাহ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে, এগুলো হচ্ছে ব্যবহারিক সুন্নাহ। পরিবার জীবনে আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে, আদর্শ পরিবারের জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে, সমাজ গঠনের জন্য আল্লাহ রাসূলের সুন্নাহ রয়েছে, রাষ্ট্র গঠনের জন্য নবীজির সুন্নাহ রয়েছে। এই দুনিয়ার জীবনে সার্বিক সফলতা যদি আমরা লাভ করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে এই শোষণ বন্ধে, অন্যায় বন্ধে, শোষণ বন্ধে, অত্যাচার বন্ধে আল্লাহ রাসূলের সুন্নাহর বিকল্প কোনো রাস্তা খোলা নাই। জিহাদ করা নবীর সুন্নাহ, ঠিক কিনা বলেন? জিহাদ করা নবীর সুন্নত। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নবীর সুন্নত।
ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেয়া, ত্যাগ করা নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কতটুকু মানো কি? সুন্নাত নয় শুধু নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত নয় শুধু মেষে চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার, মোহাব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো কাছে তাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পরিমিত আহার করো। মানব দেহের জন্য বেশি খাবারের প্রয়োজন নেই। 3/1 খাবার, 3/1 পানি, আর 3/1 নিঃশ্বাসের জন্য কি করতে হবে? রাখতে হবে। মানুষ যা খাবার খায় শরীর তার থেকে শুধু 10% গ্রহণ করে, আর 90% খাবার শরীর কি করে দেয়? ছেড়ে দেয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার কিরকম ছিল? তিনি কিভাবে আহার করতেন? তিনি খাবার খেতে বসতেন, পেট ভরে খেতেন না, পেট ভরার আগে পেটের মধ্যে জায়গা খালি রেখে খাবার থেকে উঠে যেতেন। সুবহানাল্লাহ। আমাদের মতো গলা পর্যন্ত তিনি কি করতেন না? খেতেন না। তো চিকিৎসা বিজ্ঞান কি বলছে? চিকিৎসা বিজ্ঞান বলছে আধুনিক যুগের মানুষ যদি আল্লাহ রসুলের, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা গ্রহণ করে, তাহলে মস্তিষ্কের ব্যাধি থেকে অর্থাৎ ব্রেন ক্যান্সার থেকে মুক্তি থাকবে। তারপর চোখের রোগ থেকে হেফাজত থাকবে, জিহ্বার রোগ, প্যারালাইসিস, অর্ধাঙ্গ, বিভিন্ন ধরনের যে রোগ। এখন আপনারা হাসপাতালে গিয়ে দেখেন শুধু প্যারালাইসিস আর হার্টের রোগী, স্ট্রোকের রোগী আছে না নাই? কারণ কি? আমরা কি রসুলের সুন্নাহ থেকে যোজন যোজন দূরে চলে গেছি। আর আমাদের যে পেটের মধ্যে দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেগুলো আমরা কি করি না? খাই না। একটা কথা আছে, মেয়েদা সব বিমারিयों का जड़ है। এটাকে বলা হয় স্টোমাক, পাকস্থলী। স্টোমাক ইজ দ্য রুট অফ অল ডিসিজ। অর্থাৎ পেটের মধ্যে দুনিয়ার যত অসুখ আছে, সিকনেস আছে, রোগ আছে, সব কিছু কোথা থেকে হয়? পেট থেকে হয়, খাবার থেকে হয়। তো খাবার যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদম খাবার না খাওয়ার জন্য বলছেন না, কিন্তু খাবার খেতে হবে কি? পরিমিত। পরিমিত খাবার খেলে আমরা কি থাকতে পারবো? সুস্থ থাকতে পারবো। তো এই সুন্নাতটা কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা আকালা আহাদুকুম ফালইয়ালআক আসাবিআহু ফাইন্নাহু লা ইয়াদরি ফি আইয়িহিন্নাল বারাকা। রাওয়াহু মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যখন খাবার শেষ হয়, আঙ্গুলের মধ্যে যে খাবারগুলো থেকে যায়, বাসনের নিচে যে খাবারগুলো থেকে যায়, ওইগুলো চেটে চেটে খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। কারণ কোন আঙ্গুলের মধ্যে বরকত আছে তুমি জানো না। চিকিৎসা বিজ্ঞান বলছে আঙ্গুল চাটার সময় মানুষের মুখ থেকে এক ধরনের সেলিভারি গ্ল্যান্ড, বৈজ্ঞানিক পরিভাষায় এটাকে বলা হয় সেলিভারি গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড থেকে টায়ালিন নামক এক ধরনের মানুষের শরীরের জন্য উপকারী পাচক রস বের হয়। উপকারী পাচক রস, এই পাচক রস মানুষের এই লালা থেকে বের হয়, যার কারণে খাবার খাওয়ার পরে অর্ধেক খাবার হজম হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এটা কার হাদিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সম্মানিত হাজিরিন, এরপরে টয়লেটে গিয়ে ডিলা ব্যবহার করা, এখন তো ডিলা নাই, এখন টিস্যু আছে। যদি টিস্যু ব্যবহার করে, মানুষের শরীর থেকে শুধু পেশাব করার সময় মানুষের শরীর থেকে 90% জীবাণু বের হয়ে যায়। কয় পার্সেন্ট?
90% জীবাণু পেশাবের সাথে বের হয়। তো পেশাব শেষ করার পর হাদিস শরীফের মধ্যে আছে একটু এদিক এদিক কি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়। পুরুষদের ক্ষেত্রে তাদের রাস্তা যেহেতু বাঁকা, এই জন্য একটু কি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়। তো হাঁটাহাঁটি করে আগে কি করবে, সুন্নাহ বলছে ডিলা অথবা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে 3 বার মুছে ফেলে দিয়ে তারপর পানি দিয়ে পরিষ্কার করা। সুবহানাল্লাহ। পানি দিয়ে পরিষ্কার করলে নাকি জীবাণু থেকে যায়। সুতরাং আগে যদি টিস্যু পেপার দিয়ে যদি পরিষ্কার করে ফেলে, 2-3 বার মুছে ফেলে, তাহলে আর জীবাণু থাকার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহি বিহামদি। এটা সুন্নত, কিন্তু এই সুন্নতটা হচ্ছে কি বিজ্ঞান। সুবহানাল্লাহি বিহামদি। কারণ আসল জায়গা হত্যা সেরে মুরুল্লি কি হড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দুর্বল riwayat-এর মধ্যে আছে গোশত খাওয়া সুন্নত, এটাও একটি হাদিস। সাইয়্যিদুত তুআমি আহলিদ দুনিয়া ওয়া আহলুল জান্নাতি আল্লাহাম। এখন যদি আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তার বলবে যে গোশত খাওয়া যাবে না। কোন ডাক্তার কি বলবে গোশত খাওয়ার জন্য? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ খাবার হচ্ছে গোশত। কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত গোশত খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তার পাওয়ার অফ মেমোরাইজ, স্মৃতি শক্তি লোপ পেয়ে যাবে। ফগাডনে যে মোবাইল উপর রাখি রেখে দুনিয়া বেগত হওয়ার স্মৃতি কি হয়ে গেছে, স্মৃতি ভ্রম হয়ে গেছে। একবার কাজ একটা করে ফেলেছে, মনে হচ্ছে এটা কাজ এটা করে নাই, এটা কি স্মৃতিবম, মানে ভুলে যাওয়া। কোন একটা জায়গায় গেছে, একটা চাবি আছে, চাবিটা রেখে চলে আসছে, মনে নাই। আবার এটা দুনিয়ার সব জায়গায় এটা খুঁজতেছে, এটাকে বলে হয় স্মৃতিবম। যদি গোশত যদি না খায় তাহলে স্মৃতিবম। আল্লাহ তাআলার কি কুদরতি দেখেন, এই পেট দুনিয়ার যত কিছু আছে সব কিছু হজম করে ফেলে, কিন্তু নিজে হজম হয় না। সুবহানাল্লাহ। আর এই পেটটা হচ্ছে কি দিয়ে তৈরি? গোশত দিয়ে তৈরি। আল্লাহু আকবার বলেন। পেট কি দিয়ে তৈরি? গোশত দিয়ে তৈরি। পেটের ভিতরে চারিদিকে আল্লাহ তাআলা এমন একটা আবরণ দিয়েছেন, যেটাকে সাইন্টিফিক ভাষায়, বিজ্ঞানের ভাষায় বলা হয় লিউকাস। এই লিউকাসটা হরিণা হয়তো মানুষ আছে মজা করি হরিণা আড্ডি খায়, গড়ার হাবেলাই, যেদিন ফাইদিন হাবেলাই, গোস্ত বেশি করে হাবেলাই। এই খাবার পেটের ভিতরে যাওয়ার পরে লিউকাস নামক ওই আবরণ যেটা আছে সেটাকে কি করবে, এভাবে দৃষ্টি দেবে সেটার দিকে। দৃষ্টি দেওয়ার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। এই পেট দুনিয়ার সব গোস্ত হজম করে ফেলে, কিন্তু এই পেটের গোস্তকে কেউ হজম করতে পারে না। সুবহানাল্লাহি বিহামদি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, লবণ খাওয়া এখন ডাক্তাররা মানা করে, আমাদেরকে নিষেধ করে দিয়েছে কাঁচা লবণ না খাওয়ার জন্য। কিন্তু লবণ খাওয়ার ব্যাপারে একটা প্রসিদ্ধ আরবি প্রবাদ আছে, কেউ যদি লবণ খায়, মান আকালাল মিলহা ক্বাবলা কুল্লি শাইইন, প্রত্যেক কিছুর আগে যদি একটু একটু লবণ, অর্থাৎ খাওয়া মানে এরকম না ডাইরেক্ট লবণ খাওয়া নয়, জিহ্বার মধ্যে একটু লাগানো, সামান্য লবণ লাগানো, তাহলে কি হয়, দাফা আল্লাহু আনহু সালাসামিয়াতি ওয়া সালাসিনা নাওআম মিনাল বালা, তার থেকে 330টি রোগ আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে আলমগীরের মধ্যে এসেছে ওয়া মিনাস সুনানি আন ইয়াবদা বিল মিলহি ওয়া ইয়াখতিমা বিল মিলহি। সুন্নত হচ্ছে খানা খাওয়ার আগে একটু করে জিহ্বার মধ্যে লবণ লাগানো এবং শেষে একটু জিহ্বার মধ্যে লবণ লাগানো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে ব্যক্তি এই আমল করবে আল্লাহ পাক তার থেকে 70টি পেটের পীড়া থেকে, পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন দুপুরে খাওয়ার পরে কাইলুলা করা। কাইলুলা মানে দুপুরের পরে 2-3 ঘন্টা ঘুমানো নয়, 20 থেকে 30 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা রেস্ট করা। এটা হচ্ছে নবীর সুন্নত। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলু ফা ইন্না শাইতানা লা ইয়াকিলু, শয়তান কাইলুলা করে না, তোমরা কাইলুলা করো। কারণ কি, দুপুরে যখন মানুষ খাবার খায়, মানুষ খাবার যখন পেটে যায়, তাহলে পাকস্থলী এগুলো হজমের জন্য কি করে, কাজ শুরু করে। একটা হজম করার জন্য একটা জিনিস আছে, সেটা বলা হয় গিজার্ড বলা হয় বিজ্ঞানের ভাষায়। এগুলো আমি অনলাইন থেকে মানে গিয়া দিয়ে চার্জ দিয়ে এগুলো বের করছি। তো এটাকে বলা হয় ডিজার্ট। এটা কি করে, মানুষের পেটের খাবারগুলো আস্তে আস্তে ব্লেন্ডার মেশিনের মতো ব্লেন্ড করে, এগুলোকে ব্লেন্ড করে আস্তে আস্তে কি করে, তখন পুরো শরীর থেকে সে রক্ত গ্রহণ করে, পুরো শরীর থেকে কি করে, রক্ত গ্রহণ করে। এই কাজটা করার সময় গাড়ি চালানোর জন্য কি প্রয়োজন হয়, তেল প্রয়োজন আছে না নাই? গাড়ি চালানোর জন্য তেল দরকার নাই?
অনুরূপভাবে এই মেশিনটা চালানোর জন্য পুরো শরীর থেকে রক্ত নেয়, তখন কিন্তু মাথার মধ্যে রক্তের পরিমাণ একদম কম থাকে। সুবহানাল্লাহ। তখন যদি আপনার মাথাটা আপনি বিভিন্ন কাজের মধ্যে আপনার মাথাকে ব্যস্ত রাখেন, তাহলে মাথার মধ্যে রক্তও কম, তাহলে শরীরে কি করতেছে, কাজ করতেছে, আপনি রেস্ট করেন নাই, খাওয়ার পর আবার কাজ শুরু করে দিয়েছেন, তাহলে আপনার ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা 90%। সুবহানাল্লাহি বিহামদি। যদি আপনি কি করেন, রেস্ট করেন, কাইলুলা করেন 20 থেকে 30 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই সুন্নাহ পালনের উসিলায় ওই ব্রেন স্ট্রোক থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলছেন, হায়রান করসিকা মুঝে জলওয়ায়ে আতশ ফিরং সুরমা তা আঁকু মেরা খাকে মদিনা। শেখোয়া আল্লামা ইকবাল এমনি লেখে নাই, একটি বড় বিখ্যাত লাইব্রেরিতে গিয়ে, ফ্রান্সের একটি লাইব্রেরিতে, সেখানে মুসলমান নট অ্যালাউড, কোনো মুসলমান সেখানে ঢুকতে পারবে না। একদিন গেছে, চলে আসছে। আরেকদিন আল্লামা ইকবাল সেখানে গেছেন, একদম দাড়ি টাড়ি সব শেভ করে, একদম ইংরেজ শেষে সেখানে ওই লাইব্রেরির মধ্যে গিয়ে দুর্লভ দুর্লভ কিতাবগুলো বের করতেছেন। সেখানে দেখতেছেন যত মূল বিজ্ঞানের যত আবিষ্কার আছে, এরোপ্লেন থেকে শুরু করে, উড়োজাহাজ থেকে শুরু করে, এরোপ্লেনের আবিষ্কারক হচ্ছেন আব্বাস ইবনে ফিরনাস, স্পেনের অধিবাসী। চিকিৎসা বিজ্ঞানের জনক হচ্ছে ইবনে সিনা। অর্থাৎ তাদের লেখা থেকে অন্যান্য যারা বিজ্ঞানীরা, তারা এগুলো কি করেছেন, আর আবিষ্কার করেছেন। আল্লাহু আকবার। মূল উৎস আসল মুসলিম বিজ্ঞানী, আপনারা এখন চার্জ দিলে পাবেন, মুসলিম বিজ্ঞানী এবং তাদের আবিষ্কার। তো তাদের থিওরি থেকে পরবর্তী বিজ্ঞানীরা বিভিন্ন কিছু কি করেছে, আবিষ্কার করেছে। আল্লামা ইকবাল যখন একটা কিতাব দেখলেন, সেখানে দেখলেন যে সূরা ফিলের তাফসীর, যত পড়ে তত অবাক হয়। আল্লামা ইকবাল পকেটের মধ্যে এটা ঢুকিয়ে ফেললেন চুরি করে নিয়ে আসার জন্য, কিন্তু আনতে পারেন নাই, ধরা খেয়ে গেছেন। আল্লামা ইকবাল রাগ করে তখন শিকোয়া লিখেছিলেন। তখন তিনি বলেছিলেন, হদে গর সিন্নি ফরাহার ও সৈন্য কি হদ্দালে বেড়ার। আজকে মুসলমানরা কোথায়, আর খ্রিস্টানরা ইহুদিরা কোথায়? আমাদের জিনিসগুলো নিয়ে তারা আমাদের উপর কি করতেছে, রাজত্ব করতেছে। জিয়াফত হুই হামারি বুকে মরে রহে হম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হম, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হম। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগা। মানুষ দুইটি জিনিস থেকে বঞ্চিত, আমার উম্মত দুইটি জিনিস থেকে বঞ্চিত, একটি হচ্ছে স্বাস্থ্য, আরেকটি হচ্ছে অবসর। এখন আমাদের এমন অবস্থা হয়ে গেছে, আগের জমানার আমাদের বাপদাদারা কোথায় কোন আত্মীয় আছে, বাপের দিকে কোন আত্মীয়, মায়ের দিকে কোন আত্মীয়, তাদের সবার খবর নিতেন। কিন্তু তাদের তখন কি ছিল না, মোবাইল ছিল না, কি ছিল, আন্তরিকতা ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল। এখন আমাদের মোবাইল আছে, সবকিছু আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, যোগাযোগ করার হাজারো সুযোগ থাকার পরেও আমরা আমার বাবার চাচার কোনো খবর নিই না, মায়ের দিকের কোনো খবর নিই না, ঠিক কিনা বলেন? আছে নাই? আন্তরিকতা উঠে গেছে, ফরাগত নাই, উঠে গেছে। ইউরোপের একটি দেশ আছে, সেই দেশের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। সেখানকার মানুষেরা হচ্ছে খ্রিস্টান, কিন্তু তাদের জীবন চলার জন্য তারা লাইফস্টাইল হিসেবে বেছে নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেখানে তারা ঘোষণা দিয়েছে, রাত 8টার মধ্যে সবকিছু বন্ধ। রাত 8টার মধ্যে মার্কেট, যত বিপণন কেন্দ্র আছে, রাত 8টার পরে সবকিছু বন্ধ। এখান থেকে একটা জিনিস আমার মাথার মধ্যে এসেছে, সেটি হচ্ছে বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট আছে না নাই, বিদ্যুৎ সংকট আছে না নাই আমাদের দেশে। সরকার বাহাদুর যদি একটা সিদ্ধান্ত নেয়, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সবকিছু খোলা থাকবে, রাত 8টার পর কোনো মার্কেট যদি খোলা থাকে তাকে জরিমানা করা হবে, দেখবেন আমাদের দেশে কোনো বিদ্যুৎ সংকট থাকবে না, ঠিক কিনা বলেন? এর প্রমাণ কি, করোনাকালীন সময়ে কি হয়েছিল, 8টার পরে সবকিছু বন্ধ। তো করোনাকালীন সময়ে কি মানুষ মারা গেছে? মারা যায় নাই তো, মানুষ তখনও কি জীবন যাপন করেছে। এটাই প্রমাণ করে যে যদি 8টা থেকে 8টা পর্যন্ত যদি সরকারি অফিস যাবতীয় সবকিছু খোলা থাকে, এরপরে বিদ্যুৎ নেওয়ার জন্য জায়গা থাকবে না, বিদ্যুৎ ব্যবহারের জন্য জায়গা থাকবে না। এখন বলে বিদ্যুৎ সংকট।
আমি এই মাহফিলের সিরাতুন নবী থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরকার বাহাদুর প্রশাসনের নিকট আবেদন জানাবো, এই সুন্নাতটা যদি আমরা বাস্তবায়ন করি, আমাদের দেশে কোনো সংকট, বিদ্যুৎ সংকট থাকবে না, গ্যাসের সংকট থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআল ইশাউ ওয়াল আশা ফাবাদাউ বিল আশা। এশারের নামাজের সময় হয়ে গেছে, খাবারও চলে আসছে, তাহলে কি করবে? আগে এশারের নামাজ পড়বে না, আগে খাবার খেয়ে ফেলবে, খাবার খাওয়ার পরে এশারের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে তারপর ঘুমাবে। সুবহানাল্লাহ। যত তাড়াতাড়ি ঘুমাবেন তত বেশি লাভ। কারণ কি জানেন? চিকিৎসা বিজ্ঞান বলছে রাত 9টার পরে মানুষের মস্তিষ্ক থেকে একটা মেলাটোনিন নামক হরমোন বের হয়। নাম কি? মেলাটোনিন। এই হরমোনটা হচ্ছে মানুষের শরীরের জন্য বেশি উপকারী। এটা কি করে? এটা মানুষের শরীরকে রিফ্রেশ করে, ব্রেইনকে রিফ্রেশ করে, তাজা করে, পুরো শরীরকে শক্তিশালী করে। যত বেশি আগে ঘুমাবে তত বেশি ওই মানুষের হায়াত বাড়বে, ওই মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাজি আলা শিক্কিকাল আইমান। হে আমার উম্মতেরা, তোমরা যখন ঘুমাতে যাবে সর্বপ্রথম ডান কাত হয়ে শুবে। কোন হাতে হয়ে শুবেন? ডান কাত হয়ে শুবে। কেন জানো? ডান কাত হয়ে শোয়ার উপকারিতা কি? আর রিআতুল ইউমনা আসকালু, আমাদের ডান দিকে একটা ফুসফুস আছে, ওয়ার রিআতুল ইউসরা আখাফু, আমাদের বাম দিকে একটা ফুসফুস আছে। ডান দিকের ফুসফুসটা বেশি ভারী, ডান দিকেরটা বেশি ভারী, বাম দিকেরটা পাতলা হালকা। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের বিবেক দিয়ে বলেন, ভারী জিনিস উপরে থাকবে নাকি পাতলা জিনিস উপরে থাকবে? তাহলে ডানটা কি থাকবে? নিচে থাকবে। পাতলাটা বাম কাত এভাবে শুইলে এটা কি থাকবে? উপরে থাকবে। তাহলে এর কারণে কি হবে? বিজ্ঞান বলছে মানুষের শরীর থেকে একটা খাবার, পাকস্থলীর থেকে একটা শিশন দিয়ে একটা খাবার বের হয়ে যায়। ওই খাবারটা বের হওয়ার স্থান হলো ডান দিক। ডান দিকে কাত হয়ে যদি শোয় তার হজম শক্তি বেড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কি করছি? সুন্নাত বাদ দিয়ে দিয়েছি। সুন্নাত মতো আমরা আমাদের জীবনটা কি করছি না, চালাচ্ছি না। যার কারণে আমাদের উপর আসমানি, জমিনি, দুনিয়াবি, উখরাবি বিভিন্ন ধরনের মুসিবতের পাহাড় আমাদেরকে কি করে রেখেছে? ঘিরে রেখেছে। এখনো যদি আমরা এই দুর্যোগপূর্ণ সময়ে, এই কঠিন মুসিবতের সময়ে আমরা যদি আল্লাহ রসুলের সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি, আল্লাহ নবীর সুন্নতকে যদি আমরা ভালোবাসি, আন্তরিকভাবে যদি আমরা আল্লাহ নবীর সুন্নতকে মহাব্বত করে ভালোবাসি, তাহলে আমাদের দুনিয়ার জীবনে মুক্তি, পরকালীন জীবনে মুক্তি। কারণ আর না হলে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। সুতরাং সর্বশেষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমাদের মতো এই গুনাহগার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আয় আল্লাহ, তুম হে কহার, তুম হে জব্বার, मैं तो आसी है और गुनाहगार। হে আল্লাহ, তুমি আমাকে সুযোগ দিয়েছ, তুমি আমাকে রহম করেছ আল্লাহর হাবিবের সিরাত থেকে সামান্য কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের জন্য ক্ষমা প্রার্থনা করি, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। 19 দিন ব্যাপী মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।